আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শিব ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন। আজ জুমাবার পবিত্র মহরম মাসের 8 তারিখ। অন্তত বেদনাদায়ক এই দিনগুলোতে মহরম মাসটি মুসলিম জাহানের জন্য অন্তত কষ্টের একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা মানুষের ইমানের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। স্বয়ং রাসূলের নাতিদের ধৈর্যের ইমানের পরীক্ষা নিয়েছিলেন। তো আল্লাহ তাআলার প্রতি তারা নির্ভরশীল হয়ে ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ৭২ জন এই দিনে মহরমের 10 তারিখে শহীদ হয়েছিলেন। এর ভিতরে 8ই মহরম ছিল একটি গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে ইয়াজিদ তারা যেন পানি পান করতে না পারে, এদেরকে যুদ্ধের কৌশলে কীভাবে হারানো যায়, যেহেতু লড়াই করে ইমামের বংশধরের সাথে জেতা সম্ভব নয়, তারা একজনই এরকম অবস্থা যে 20,000-22,000 লোকের সাথে লড়াই করতে পারে। এজন্য তারা একটা ফন্দি করে যে তাদেরকে পানি যদি, যেহেতু তারা নদীর কাছে যেতে না পারে, আর পানি তৃষ্ণা মরুভূমিতে যেহেতু প্রচণ্ড রোদ থাকে, মানুষ এমনিতেই অজ্ঞান হয়ে যায়, যদি পানি না থাকে তাহলে সেক্ষেত্রে তারা লড়াই করতে পারবে না, তারা যুদ্ধে জিততে পারবে না এবং আমাদের কাছে আত্মসমর্পণ করবে। এই জন্য তারা চারিদিকে পানি যেসব জায়গা আছে নদীর কুলে কুলে, ফোরাত নদীর কুলে পাহারা বসিয়ে দিয়েছিল। 22,000 সৈনিক মোট পাহারায় ছিল পানির জন্য। লক্ষাধিক সৈনিক ছিল ইমাম হোসেনকে হত্যা করার জন্য এসেছিল। তো যেহেতু তারা কোনো মতেই পারতেছিল না, তখন তারা পানি বন্ধ করে দেয়। আর এই পানির অভাবে আমরা জানি যে হজরতে ইমাম আব্বাস পানি আনতে গিয়ে নির্মমভাবে উনি শহীদ হন। ওনার এত তীর ওনার গায়ে লেগেছিল যে আপনার তীরগুলো এতই ছিল যে ওনার শরীরের পশমটা পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত তীর ওনার গায়ে ছিল। তো উনি যখন এক হাত কেটে পড়ে যায়, তো উনি আরেক হাত দিয়ে পানির থলে মুখে নেন। ওই হাতও যখন কাটা হয়ে যায়, তখন উনি মুখে কামড় দিয়ে পানির থলে নিয়ে তারপরে গোড়া ছড়িয়ে উনি ইমাম হোসেনের যেই তাঁবু ছিল সেখানে আসার চেষ্টা করেন। 22,000 সৈনিকের মাঝে উনি এত প্রচণ্ড বেগে ঘোড়া চালিয়েছিলেন যে এই ঘোড়া চালানোর কারণে ওনাকে সামনে কোনো ব্যক্তি আপনার ওনার সামনে দাঁড়াতে পারতেছিল না, যার কারণে প্রত্যেকে পিছু হেঁটে যায়। তা যখন উনি পানি নিতেছিলেন সেই অবস্থা পিছন থেকে তারা এই 22,000 সৈনিক প্রত্যেকেই তারা তীর নিক্ষেপ করে, সমস্ত তীর তার শরীরে এসে লাগে। তারপরে উনি যতক্ষণ রুহু ছিল ততক্ষণ পানি আনার চেষ্টা করতে থাকেন। ইমাম জাফরকে বলা হয়ে দেখে ইমাম আব্বাস, জাফরের কথা পরে আসে ইমাম আব্বাস এরকম ছিল, হজরত আলীর দ্বিতীয় পক্ষের ছেলে ছিল। সকলেই বলতো উনি হুবহুব কার্বন কপি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইমাম আব্বাসকে যখন দেখে এজিদের সৈনিকরা, যেহেতু এজিদের সৈনিকরা প্রত্যেকে বর্তমান ওহাবি সম্প্রদায়ের বংশধরিত, তারা মুসলমানই ছিল, নামাজ রোজা সবই করতো, যেমন সৌদির লোকেরা করে। সৌদির লোকেরা ইয়াজিদকেই মানে, তারা নামে শুধুমাত্র রাসূলকে মানে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা ইয়াজিদকে ফলো করে। তো সৌদির ইসলামী শিক্ষা হচ্ছে এজিদের শিক্ষা, যেটা ওয়াহাবি শিক্ষা আমরা যেটাকে বলি। তো এই ওয়াহাবি মুসলিমরা তারা বললো যে উনি তো দেখতে হুবহুব আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ওনাকে কীভাবে হত্যা করব। তখন সীমার এসে বলেছিল যে ঠিক আছে, রাসূলের মতো দেখতে হলে কীভাবে, সে তো আর রাসূল না, তাকে হত্যা করা জায়েজ আছে। তো তারা এরকম বলে তার উপরে তীর নিক্ষেপ করে। সেই ঘটনা বলতে গেলে অনেক ঘটনা বলা হয়, কারবালার অনেক ইতিহাস বলতে হয়। শুধু এটিই বলবো, ৭২ জন যে শহীদ হয়েছিলেন তাদেরকে পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল যে 8ই মহরমের দিনে। আজকে এটি জুম্মা বার পড়েছে। এই 8ই মহরমের দিনে যদি কোরআন শরীফের একটা সূরা আছে 72 বার পড়েন, এই সূরাটি 72 বার পরে এই 72 জন শহীদকে যদি আপনি দিয়ে দেন, আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনার সাথে দোয়া করবে কিয়ামত পর্যন্ত। একদিন না, দুদিন না, 1 বছর না, 10 বছর না, 1 লক্ষ, 2 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 10 কোটি সওয়াব না, কিয়ামত পর্যন্ত আপনার নামে সওয়াব লিখতে হতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার বাবা মার জন্য। আর আপনার সাথে এই 72 জন যে শহীদ হয়েছিল তারাও আপনার রুহের মাগফিরাতের জন্য মহান রবের নিকট, রাসূলের নিকট দোয়া করতে থাকবে, প্রার্থনা করতে থাকবে। এই কারবালার ইতিহাসের আজকের এই দিনে মহরমের 8 তারিখে যদি আমলটি করেন, আমার অসংখ্য আমলের মাঝে আমি আমল দেওয়ার সুযোগ পাই না, তারপর চিন্তা করলাম যে এই আমলটা আপনাকে যে কোনো মূল্যে পৌঁছানো দরকার, আমার আমলটি শেষ করে আমি আপনাদেরকে দিচ্ছি, যেহেতু আর অসংখ্য আমল থাকে। 72 বার পবিত্র কোরআন কারিমের একটা সূরা আছে, যে সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছিলেন। সেই সূরাটি আপনারা পাঠ করবেন, পাঠ করার পর সূরার সওয়াবটি দিয়ে দিবেন। আপনার 72 বংশ পর্যন্ত লোক, ঠিক আছে, জান্নাতে আপনি নিতে পারবেন, এরকম ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে। 7 পিঁড়ি পর্যন্ত আল্লাহ রিজিক, ধন দৌলত, টাকা পয়সা দিতে থাকবে। কিতাবে আসে যে আপনার 72 পিঁড়ি পর্যন্ত, আপনার বংশের পরে আরও 72 বংশ আসা পর্যন্ত এই রহমত, বরকত, এই নূর, এর ফায়াজ, এর সোয়াব শেষ হবে না। এত মর্যাদাপূর্ণ, এত আপনার দেখা গেছে আপনার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি আমল, যে আমলটা আপনাদের সামনে আমি এখন আপলোড করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য যারা পানির অভাবে মারা গিয়েছিলেন, সেটি কিন্তু মূলত নয়। এই দিনে পানি তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা প্রত্যেকে লড়াই করে করে কিন্তু শহীদ হয়েছিলেন, পানিতে তাদেরকে কাবু করতে পারেনি। ইমাম হোসেনের শিশুপুত্র ছিল আজগর, 6 মাস মাত্র তার বয়স ছিল। সে যখন প্রচণ্ড পানি তৃষ্ণা ছটফট করতেছিল, তখন হঠাৎ আব্বাস এটি দিকে সহ্য করতে না পেরে, শত্রু তো চারদিক থেকে লক্ষ লক্ষ সৈনিক তাদেরকে ঘিরে রেখেছিল, তারপরে সে ঘোড়া ছুটিয়ে এত প্রচণ্ড বেগে 2 হাতে 2 তলোয়ার নিয়ে ঘোড়া ছুটিয়েছিল যে ওনার সামনে কোনো ব্যক্তি আসতে পারে নাই, যার কারণে ওরা পিছন থেকে তীর নিক্ষেপ করে ওনাকে। তো এই
শিশু বাচ্চা আজগরকে যখন ইমাম হোসেন আসমানের দিকে দুহাত তুলে কোলে তুলে ধরেছিলেন যে তোমরা কি শিশু বাচ্চাটাকে একটু পানি দিতে পারো না, আমাদেরকে পানি না দাও, তো তারা কী করেছিল, এই কথা শোনার সাথে সাথে তীর নিক্ষেপ করেছিল, আর তীরটি শিশু আজগরের গলা বিদ্ধ হয়ে গিয়ে ইমাম হোসেনের চোখে মুখে ওনার মানে রক্ত গলে গিয়ে লাগে। তো নিজের চোখের সামনে শিশু সন্তানের এই মৃত্যু দেখার পর উনি বুঝতে পারলেন এই ইয়াজিদের সীমারদেরকে ধর্মের কথা বলে, নানার কথা বলে, মা বাবার কথা বলে কোনো লাভ হবে না, মা ফাতেমা হজরত আলী কথা বলে লাভ হবে না, এরা সীমার, এরা যে কোনো মূল্যই তারা এদেরকে এসেছে মূলত হত্যা করার জন্য, আর কিছুই নয়। তখন ইমাম হোসেন সিদ্ধান্ত নেন যে ঠিক আছে তাদের সাথে কোনো কথা নয়, এখন লড়াই করতে হবে। উনি তাঁবু থেকে বের হয়ে যান, শিশু সন্তানকে স্ত্রীর কোলে দিয়ে, তার লাশ কোলে দিয়ে উনি লড়াইয়ের জন্য বের হয়ে যান। তো এই যে ওনার লড়াইয়ের ঘটনা যদি আপনারা পড়েন, কোনো ব্যক্তি জানেন যে 22,000 সৈনিককে উনি কচুর মতো কাটা করেছিলেন, কচুর মতো 22,000 সৈনিক উনি কাটা করেছিলেন, কোনো ব্যক্তি ওনার কাছে আসতে পারতেছিল না। যখন লড়াই করতে করতে 2 দিন অতিবাহিত হয়ে যায়, 2 দিনের মধ্যে বিনা পানিতে, বিনা খাতে, বিনা রেস্টে উনি লড়াই করতেছিলেন, একটা সময় পর আসলে ক্লান্তি চলে আসে, একটু রেস্ট নেওয়ার জন্য আসেন, তখন গিয়ে চারিদিক থেকে তীর ধনুক নিক্ষেপ করতে থাকে ওনার শরীরের ভিতরে। তো এই সেগুলোর আঘাতেও যখন ওনাকে কতল করতে পারতেছিল না, সেই অবস্থায় আমরা জানি যে যারা সুফিবাদের লোক আছে, এই অনেক ঘটনা, এই যে আপনার জাফর জিন্নাত নামে একজন জিন্নাত ছিল, ওই ব্যক্তি ইমাম হোসেনকে রক্ষা করার জন্য এখানে এসেছিল, কিন্তু ইমাম হোসেন অনুমতি দেয় নাই, যে এক আল্লাহ ব্যতীত আমি কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ তো দেখতেছেন আমার সাথে কী হচ্ছে, আর আমার হাতে যে পঞ্চশক্তি আছে, সেই পঞ্চশক্তি দ্বারা আমি ইচ্ছে করলে 5 লক্ষ সৈনিক হত্যা করার ক্ষমতা আমার আছে, কিন্তু সেই ক্ষমতা আমি মাওলা আলীর ক্ষমতা, আমার বাবার ক্ষমতা আমি দেখাবো না। আমার নানা যান বলেছিল কারবালা প্রান্তরে আমাদের বংশধর শহীদ হবে, আর এটি মুসলমানদের জন্য এটি একটি ভাগ হবে এখান থেকে, যারা ইমানের পক্ষে থাকবে তারা আমাদের পক্ষে থাকবে, আমার নানা জানের পক্ষে আমার পক্ষে থাকবে, আর যারা বেঈমানদার হবে তারা ইয়াজিদের পক্ষের হবে। এখন বর্তমান জামানা মুসলমানদের মাঝে ইয়াজিদের পক্ষের লোকই বেশি, সারা পৃথিবীর লোক ইয়াজিদের পক্ষের লোক, ইয়াজিদি মুসলমান, পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব মানে না, যেই বায়াত নিয়ে লড়াই হলো, ইমামের বংশ শহীদ হলো, সেই বায়াত কথাই তারা মানে না। দ্বিতীয় কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহলে বায়াতের কথা বলে গেছেন, আহলে বায়াতকে ধরে রাখার জন্য তা বাদ দিয়ে তারা কিতাব ধরে রাখছে। কিতাবে কী লেখে? কিতাব লেখছে ইয়াজিদের বংশধররা, কিতাব লেখছে ইয়াজিদের অনুসারীরা, কিতাব ইয়াজিদ জোর করে লেখাছে, সেই কিতাব যদি আপনি পড়েন আর ইসলামকে মানে জীবনে কোনোদিন নবী রাসূলের দেখা পাবেন না। তো আজকে আমি যে আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, 8ই মুহররমের আমলটি আপনারা পান করেন। 8ই মুহররমে তারা পানি বন্ধ করে দিয়েছিল, আর এই 8ই মুহররমে যদি পানির একটি সূরা পবিত্র কোরআন শরীফে আছে, সেটি কি? সেটি হচ্ছে সূরা কাউসার। যে কাউসারের পানি পান করলে আপনাকে কোনোদিন কিয়ামতের পর যখন হাসরের ময়দানে উঠবেন, কোনোদিন আর পানি তৃষ্ণা লাগবে না, যত জীবন কোটি কোটি বছর আছেন পানির কোনো তৃষ্ণা লাগবে না। দুধের চেয়ে আপনার পরিষ্কার, স্বচ্ছ এবং মধুর চেয়ে মিষ্টি হবে সেই পানি, সেই জমজমের পানির চেয়ে অসম্ভব মিষ্টি হবে যেই পানি, সেই পানির নাম হচ্ছে কাউসার, সেই কূপের নাম। সেই কাউসার আমাদের নবীকে আল্লাহ তাআলা খুশি হয়ে দান করছেন। আল্লাহ রাসূল, আমি আর কাউকে এই সম্মান দেই নাই, আপনাকে আমি সূরা কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনি কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষকে কাউসারের পানি পান করাবেন, আপনার উম্মত যারা। আর এই পানি তারাই পাবে যারা এই সূরা পাঠ করবে, যারা নবী রাসূলের সন্তানকে, নাতিকে, মা ফাতেমাকে, হযরত আলীকে, রাসূলের বংশধরকে মানছে, তাদের জন্য দোয়া করছে। ওয়াহাবিদের পথে চললে বা কিয়ামতের মধ্যে কপাল কালা করে সেজদা করে ভুল করে ফেলবেন, কিন্তু নবী রাসূলের দেখা, হাসান হোসেনের দেখাও পাবেন না, আর তাদের সওয়াবের আশানি পাবেন না। জান্নাতের সর্দারি তারা, জান্নাতের বিচারে কি তারা, সব কিছুই তারা মূলে, এই পাক পাঁচজনই সব কিছু, 5 জন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, 5 জনে মিলে পাক পাঁচজন ছাড়া কোনোদিন বিচার হবে না। আপনার রায়ও কেউ দেবেন, আল্লাহ আপনার দিকে ফিরেই তাকাবেন। আপনি অমুসলিম যেই, আর আপনি নামাজ পড়ে রোজা রেখে মুসলমানের জন্ম হয়, একই কথা। কাফেরের সাথে আপনার সাথে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তো যার কারণে এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওলি আল্লাহ গাউস কুতুবদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা মানার চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ কী বলার চেষ্টা করছে, বাইক তরজমা পড়েন, বোঝার চেষ্টা করেন। আজকে যে সূরা আপনাদেরকে সূরা কাউসার আমি বলে দিচ্ছি, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 72 বার সূরা কাউসার পাঠ করবেন। এই সওয়াবটি আপনারা কী করবেন, আপনারা এই 72 জন শহীদ হয়েছিল কারবালা প্রান্তরে, তাদেরকে আপনি রেশনারি করে দেবেন। আপনার 72 বংশমত নূর, ফায়াজ, রিজিক, ধন দৌলত, টাকা পয়সা, মান, ইজ্জত, শান্তি, পবিত্রতা, মনে যে কি একটা শান্তি আসবে, পবিত্রতা, সেইগুলো পেতেই থাকবেন। 72 বার সূরা পাঠ করে আপনারা সওয়াবটি, যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশধর ইমাম হাসান হোসেন, তাদের বংশধরকে মাওলা আলী, মা ফাতেমার বংশধরের যে 72 জন শহীদ ছিলেন কারবালা, এই 8ই মুহররমে যাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের জন্য আল্লাহ আমি সূরা কাউসার পাঠ করে রেশানি করলাম, সবগুলো তাদের রুহ আত্মা সূরা কাউসার দান করে দিন, কাউসারের শান্তি তাদেরকে দান করে দিন আল্লাহ। তার বিনিময়ে আপনি আমার বাবা মাকে, আমার পরিবারকেও আপনি আল্লাহ হেফাজত করেন, শান্তি দিন, সুখ দিন, এবং আপনি আমাদেরকে আবে হাজার কাউসারের পানি, সম্মান, ধন দৌলত, টাকা পয়সা দান করে দিন। আপনি আমলটি করেন, পাঠ করেন তাদের জন্য, এবং দোয়ায় শরীক রাখবেন। ভাই আমাদের বা পিতা মাতার জন্য বরবের আব্দুল কাদের জেনারেল রহমতুল্লাহ, আমাদের কলেজের টুকরা, আমাদের সকলের নয়নের মণি সেবিকা বিদ্যা হেলেনা, তার জন্য দোয়ায় শরীক রাখবেন। এই মুহররম মাস আসলে এই দরবারকে সে সাজাতো, দরবারে যেহেতু অনুষ্ঠান হয়তো, দরবারে সব কিছু তার উপর দায়িত্বে, সেই কাজগুলো করতো, আমাকে পরামর্শ দিত কীভাবে দরবারটা সাজানো যায়, কীভাবে মানুষদের মেহমানদের জন্য কী করা যায়। সে সম্পূর্ণ, যেহেতু দরবারই 24 ঘন্টা সে থাকতো, তার রাত দিন ঘুম ছিল দরবারে, সে দরবার থেকে বের হইতো না খুব একটা, মাঝে মাঝে
বের হইতো। তো এই মহরম মাস আসছে, তার জন্য খাস করে আপনাদের কাছে দোয়া চাই, যারা আমাদের ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, নতুন যারা আছেন চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দন দৌলত টাকা পয়সা বান জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য, অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, রাসূলের দিদার পাওয়ার জন্য, ইমাম হাসান হোসেনের দিদার পাওয়ার জন্য, মা ফাতেমা পাকমান যতন অলিয়া গাউস কুতুবের দিদার পাওয়ার জন্য, জিন্নাতের সাধনার জন্য বিকল্প কোনো চ্যানেল নেই ভাই। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমলটি পাঠ করেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।